হ্রাস করতে পারে। কিন্তু গুরুর কৃপায় কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয়ের আকাশে যদি আমার গৌর চাঁদের উদয় হয়ে যায়, তার শুধু বাহিরের অন্ধকার নয় বাবা, দেহাস্কৃত দেহের মধ্যে যে অন্ধকার আছে সে অন্ধকার দূরীভূত করে দিয়ে ভিতর বাহির আলোকিত করে। গুরুর কৃপা যদি হয় এই মায়াকে পরিত্যাগ করে কৃষ্ণ ভজন পথে যাওয়া যায়। মায়া আমরা সহজে পরিত্যাগ করতে পারি, তো যারা মায়াকে পরিত্যাগ করতে পেরেছে তাদের চরণ ধরতে হবে। কারা মায়া পরিত্যাগ করতে পেরেছে? ওই যে সরবস্বরের মধ্যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়জনের চরণকে আশ্রয় করুন। মায়া এমনিতে আপনি পরিত্যাগ করুন। এই মায়াটা কি বাবা? দেখবেন গাড়িতে কালো কাঁচ লাগানো থাকে না, কালো কাঁচ। এখন কালো কাঁচের ভিতরে আপনি গাড়ির ভিতরে বসে বাহিরের সব কিছু দেখতে পাবেন, কিন্তু বাহিরে দাঁড়িয়ে আপনি গাড়ির ভিতরে কিছু দেখতে পাবেন না। কেননা ওই কাঁচটা হলো মায়া। মায়া কাঁচ মাঝখানে, যার জন্য আপনি বাহিরে দাঁড়িয়ে ভিতরে কিছু দেখতে পাচ্ছেন না। মহাদেব বললেন কাঁচের অন্তরালে, কালো কাঁচের আড়ালে স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে আছেন। তিনি ভিতরে দাঁড়িয়ে বাহিরে সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বাহিরে দাঁড়িয়ে ভিতরে ভগবানকে দেখতে পাচ্ছি। এটাই হলো মায়া। মায়া সদৃশ কাঁচ মাঝখানে দেওয়া আছে। আজকে গৌরহরিকে নদীয়ার চাঁদ বললো, গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আর এই আকাশের চাঁদ আগে ছিল 16 কলা, এখন বর্তমানে 15 কলা। চাঁদ এখন 16 কলা নেই, এক কলা আছে মহাদেবের জটার মধ্যে। এর একটা কারণ আছে, ওদিকে যাব না। কিন্তু চাঁদ হচ্ছে 15 কলা, গৌর হচ্ছে 16 কলা। কি কি 16 কলা? কষ্ট সিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, এটা অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো বাবু? 8 আর 6 14, বাকি রইল 2। এক কলায় তিনি নদীয়ার মাঝে গৌরূপে হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় আরিশান ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে করে হরিনাম সংকীর্তন, এতে 16 কলায় পরিপূর্ণ। এই চাঁদের সঙ্গে জাগতিক জগতের চাঁদ কখনো তুলনা হয়? আগামে
নবদ্বীপ ধাম আমি গৌরী কত ভুলে গেছি। যেসব ভক্তবৃন্দ এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদ সেবা করে আসবেন। যারা কোনো ভক্ত অবস্থায় আছে আপনারা কৃপা করে গিয়ে প্রসাদ সেবা করে যাবেন। আস্তে আস্তে যেমন হয়েছে না রাধা প্রেমে বিভোর হয়ে বলেন আমি হলাম বৃন্দাবনের রাধা, ভুলে গেছে এটা নবদ্বীপ ধাম। রাধাটা কি বাবা? রাধা তো আরাধনা, এটার্থে রাধা। যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে বলি রাধা। ধারা উল্টালে হয় রাধা। এখন যদি বৃষ্টি হয় বাবা, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়বে, এটিকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে মা, এটা আগে ছিল এখন নেই। আমার নিচের জল উপরে ওঠে মা, ওঠে? যদি ঘুমাচ্ছেন তিনি বলুন ওঠে? নিচের জল উপরে ওঠে। প্রমাণ কি? টিউবওয়েলে যাবেন, মোটরে যাবেন, পাম্প দেবেন, দেখবেন নিচের জল উপরে উঠছে। দেহের মধ্যে যে ধারা আছে, ধারাটা যদি ঊর্ধ্বগামী করতে হয় 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা নিম্নগামী বীজকে ঊর্ধ্বগামী করে সহস্র সাড়ে সহস্র দলের পদ্ধতি ধরে রাখতে পেরেছে একমাত্র সেই তো হলো রাধা। যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। সরৈশ্বর্য ছয় গানে কইলা অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাই কইলা শক্তি দান। পুরুষ প্রকৃতি শক্তি দুই ভাগে হইলা, কৃষ্ণ শক্তি দুই ভাগে হইলা আধা আধা। মনে বিচারে করিয়া গর্ব নাম রাখিল রাধা। আস্তে আস্তে যান, হয়েছে করলে হবে না, আস্তে আস্তে যান, প্রসাদ সেবা করবেন যান। আজকে রাধা প্রেমে বিভোর হয়ে বলেন আমি হলাম সে বৃন্দাবনের রাধা, আমি যাবো সূর্য পূজা করবার জন্য। আমা যদি নহি সকালে নয় সন্ধ্যাবেলা নয়, মধ্যাহ্নকালে কেন বলেন সূর্য পূজায় যাব? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শিশুকালে সে মন থেকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয় ওই গাছ আর কেউ মারতে পারে। দেখুন আগেকার সময় যত মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু বর্তমান সময় এখন আর মহাপুরুষের জন্ম হচ্ছে না, মুনি ঋষির জন্ম হচ্ছে না, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে না। এখন যেসব সন্তানের জন্ম হচ্ছে তারা তো সন্তান নয়, সব শয়তান, এক একটা শয়তান। সব বাবা মায়ের গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আগেকার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, রামকৃষ্ণদেবের জন্ম, বিবেকানন্দের জন্ম আগেকার সময় হয়েছে, এখন আর হচ্ছে কেন হচ্ছে না? বলে মহাপুরুষের আত্মা বেঁচে রাখা হয়। আত্মার কখনো মৃত্যু আছে না? গীতায় বললেন জীর্ণ বসন তেজি, জীবে যেমন নতুন বসন করে ধরো। বস্ত্র যখন পুরাতন হয়, বস্ত্র যখন পুরাতন হয় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করি। যেমন বস্ত্র পরি আমরা পরিত্যাগ করতে পারি না, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন শরীরে আবার প্রবেশ করে। তাই আত্মা ধ্বংস নয়। মহাপুরুষের আত্মাগুলো আজ আছে কিন্তু জন্ম নিচ্ছে না কেন জানো? বাবা এরোপ্লেন দেখেছেন না? এরোপ্লেন তো আকাশে ওড়ে, তো প্লেন কি যেখানে সেখানে নামে? নামে না। কোথায় নামে? কোথায়? সৈয়দপুর এয়ারপোর্টে প্লেন নামে নির্দিষ্ট একটা জায়গা আছে। যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশে কিন্তু প্লেন ঘোরাঘুরি করবে। তত্ত্বদর্শী বলে মহাপুরুষের আত্মাগুলো প্লেনের মতো চতুর দিকে ঘোরাঘুরি করছে, আত্মাগুলি যে নামবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, মানে মায়ের গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। সন্তান পেটে থাকতে মা যদি ঘন
জন্ম নেই। মোটু পাগলু, গোপাল, ঘন ঘন সিরিয়াল দেখবে, মায়ের জন্ম করলে সন্তানের জন্ম তাই হয়। তাই সন্তান যদি কৃষ্ণ ভক্ত করতে হয়, মাকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত, মাটি যদি ভালো হয় মাটিতে ভালো ফসল ফলে, কিন্তু মাটি যদি খারাপ হয় ওই মাটিতে কখনো ভালো ফসল ফলতে পারে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা